আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরও একবার নতুন আরেকটি টপিকের উপরে। আমরা কোর্সের মধ্যে আছি বেসিক টু অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড শপিফাই ড্রপশিপিং লাইভ অনলাইন কম্বো ব্যাচ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই আলোচনা টপিকটা হচ্ছে এআই ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। তো ফার্স্টে যে টপিকটা আমরা পাই আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে, এআই ফান্ডামেন্টাল অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন। আমি একটু কোশ্চেন নিতে চাচ্ছি আমাদের এখানে যারা আজকের ক্লাসে জয়েন করেছেন তাদের মধ্যে এখন পর্যন্ত এআই ইউজ করেন রেগুলারলি বা ডেইলি লাইফে বা নলেজ আছে, এ রেসপন্স করতে পারেন, কেউ আসেন কিনা এরকম? জি ভাই, আমি জি ভাই, ইউজ করি। টুকটাক ইউজ করা হয়। আচ্ছা, আমি তো ফ্রেন্ড বানায় ফেলছি ভাই। গুড গুড। আর কেউ আছেন? আমি আছি ভাই। চ্যাট জিবি ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তার মানে অনেকেই এটার সাথে আপনারা কানেক্টেড, বাট ধরতে গেলে হয়তো 10 জন বা 15 জন, বাকি জন নাই। তো এই যে আমি একটু রেসপন্স নিলাম, এখন মাইকটা মিউট করে রাখেন, তার মানে বাকি যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু জানলেন যে ফরহাদ ভাই, মুনমুন আপু, তারপরে রিফা আপু সহ আরও অনেকে রেসপন্স করলেন, মুফাসেল ভাই, তারা এই বিষয়ে টুকিটাকি জানে। তো যদি আপনার কখনো হেল্প লাগে আপনার সহপাঠী, তাদের কাছ থেকে আপনারা এই সাপোর্টগুলো নেবেন। তো এআই ফান্ডামেন্টাল ব্যাপারটা অনেক বড়, মানে ব্যাপারটা অনেক বড়, কিন্তু আমরা ততটুকুই জানবো যতটুকু আসলে আমাদের এই বিষয়টার জ্ঞান রাখাটা উচিত বা প্রয়োজন, এবং কিভাবে কতটুকু জানলে আমরা আমাদের এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে একটা স্কিল ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে আমরা এটার মোটামুটি শতভাগ ব্যবহার করতে পারি। সো সহজ করে বলতে গেলে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআইটা হচ্ছে শর্ট ফর্ম, পূর্ণরূপ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হচ্ছে এমন এক প্রযুক্তি যেখানে মেশিন বা সফটওয়্যার মানুষের মতো চিন্তা করতে পারে বা শিখেছে, যেমন বুঝতে পারে, শিখতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এমনকি সমস্যার সমাধানও করতে পারে। এছাড়া আরও অনেক কিছুই পারে। আমরা ধীরে ধীরে এগুলো সব বিষয়ে জানব। সহজ করে বলতে গেলে এটা একটা প্রযুক্তি বা টেকনোলজি যেখানে মেশিন বা সফটওয়্যার মানুষের মতো থিঙ্কিং করে, থট করে, এবং যার মাধ্যমে সে আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, লার্নিং করতে পারে, ডিসিশন নিতে পারে, এমনকি প্রবলেম সলভিংয়ের মতো কাজও করতে পারে। সহজ কথা। ডেফিনেশন অ্যান্ড কোর কনসেপ্ট অফ এআই। ডেফিনেশন মানে বুঝি যে সংজ্ঞা, কোর কনসেপ্ট মানে মূল ধারণা, অ্যান্ড এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। সো মূল ধারণা বিষয়গুলো কি? আগেই বললাম যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু ইন ডেপথ অনেক বিশাল। সো আমরা এমন কিছু পয়েন্ট সামনে রাখবো যেগুলো আসলে আমাদের বুঝতে খুব সহজ হয়, এবং এই পয়েন্টগুলো থেকে আমরা আরও অনেক বেশি থিঙ্কিং করতে পারি এবং চোখ বন্ধ করলে বুঝতে পারি যে হ্যাঁ, আসলে এইটার গন্তব্য এইটা, এই পর্যন্ত ডেস্টিনেশন। সো মূল ধারণার বিষয়গুলো কি? কোর কনসেপ্ট, মেশিন লার্নিং, যাকে শর্টে বলা হয় এমএল। মেশিন ডেটা দেখে নিজে থেকে শিখে ফেলে। এটা আবার কেমন কথা যে মেশিন ডেটা দেখে নিজে থেকে শিখে ফেলে? আমরা একটা উদাহরণ দেই, এটা তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরুন, আপনি ইউটিউবে যদি এনি কাইন্ড অফ লাইক কুকিং, রেসলিং, স্পোর্টস, ইসলামিক যে কোনো টাইপের ভিডিও দেখেন, ইউটিউব আপনাকে ওই টাইপের ভিডিও সাজেস্ট করবে। আপনাকে প্রতিবার পুনরায় সার্চ করতে হবে না। দেখবেন যে আপনার যেটা আপনার সবসময় পছন্দের তালিকায় থাকে, আবার যে বিষয়গুলো আপনি কয়েকটা দিন বেশি দেখেন, দুনিয়াতে তো টপিকের শেষ নাই, ইউটিউবে তো বিলিয়ন বিলিয়ন ভিডিও, কিন্তু আপনার ড্যাশবোর্ডে, আপনার হোম পেজে আপনি যা পছন্দ করেন, আপনি যা দেখেন, সেইগুলোর রিলেভেন্ট বা সিমিলার জিনিসগুলোই দেখা যায়। এটাকে বলা হয় মেশিন লার্নিং। মানে ডেটার উপরে পর্যালোচনা করে যে সিদ্ধান্ত নেয় বা যেটা সে বুঝে ফেলে যে আপনার জন্য কি কার্যকর,
সেটাই সে আপনার সামনে উপস্থাপন করে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, যেটা হলো মানুষের ভাষা বুঝতে পারে। মানুষের ভাষা আবার কিভাবে বুঝে? আপনি এক্সাম্পল দিচ্ছি একটা, লাইক আপনি যখন বাংলায় লিখেন যে আজকের আবহাওয়া কেমন, গুগল অর্থাৎ সার্চ ইঞ্জিন আপনাকে বুঝে রিপ্লাই দিচ্ছে। এটাই তো হয়, আপনি লিখলেন একটা, আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদাটা এটা পূরণ করে দিচ্ছে উত্তর দিয়ে। আপনি লিখলেন আজকে আবহাওয়া কেমন, আপনাকে ওটার টেম্পারেচার, এটা সেলসিয়াস ডিগ্রি আপনাকে একটা দিল, তারপর আগামী 7 দিনেরও একটা চার্ট দিয়ে দিতে পারে স্বাভাবিক অর্থে। এবং এইটা যে গুগল তো আর এআই না, ঠিক না? কিন্তু সেম জিনিসটা চ্যাট জিপিটিও করতে পারে, যদি তার সাথে আপনি ওইভাবে কনভারসেশন করতে পারেন। আরেকটু বিষয় ক্লিয়ার করি, যে সার্চ ইঞ্জিনের পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এগুলো প্র্যাকটিস হয়। সো কম্পিউটার ভিশনটা কি? ছবি ভিডিও চিনে কাজ করা, ছবি ভিডিও চিনে কাজ করা। ফেসবুক যেভাবে আপনার সামনে আপনার ছবিতে আপনাকে ট্যাগ সাজেস্ট করে, লাইক দেখবেন যে ফেসবুক বলেন বা আদার সোশ্যাল মিডিয়া বলেন, যে আপনার সাথে রিলেভেন্ট কিছু আপনাকে সাজেস্ট করবে। আপনি টিকটকে যাবেন, কোনো একটা পোস্ট লিখবেন বা ট্রাই করছেন, কিছু সিমিলার কিছু ট্যাগ, কিছু বিষয় আপনাকে সাজেস্ট করে দিচ্ছে। ইভেন শুধু এখানেই শেষ না, আপনি যখন অ্যাডস ক্যাম্পেইন করবেন, অডিয়েন্স দেখবেন যে সাজেস্ট থাকে। মানে এটা তারা বুঝতে পারে আসলে আপনি কি চাচ্ছেন, সেটাকে আপনার সাথে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। রোবোটিক্স অ্যান্ড অটোমেশন, একবার শেখার পরে সেই কাজগুলো নিজে নিজে করতে পারা, এটাকে বলা হচ্ছে রোবোটিক্স অ্যান্ড অটোমেশন। যেমন ফ্যাক্টরিতে রোবট যেভাবে মালামাল তোলার কাজ করে, ইভেন শুধু আরও অনেক কিছু কিন্তু করে, যেমন প্রিন্ট, অনেক কিছু আপনার যে লেজার প্রিন্ট থেকে শুরু করে অনেক বিষয়, এটা যেগুলো ফ্যাক্টরির বিষয়। কিন্তু অনলাইনের ক্ষেত্রেও বর্তমানে দেখবেন যে যেগুলো টপ লেভেলের যে বিজনেসগুলো আছে, এখানে স্বয়ংক্রিয় চ্যাটিং, যে লাইভ চ্যাট, সেখানে স্বয়ংক্রিয় সংখ্যাটাই অনেক বেশি। ইভেন আমি একটা জিনিস খেয়াল করেছি, শপিফাইয়ের সাথে বলেন, ডোমেইন হোস্টিং বলেন বা আদার প্ল্যাটফর্মে বলেন, চ্যাটিং করে যেটা খেয়াল করেছি, যখন আমি হিউম্যান থেকে অর্থাৎ মানুষের কাছ থেকে যখন আমি সাপোর্ট চাই বা নেই, বরং তারই এটা লেট হয় অনেক বেশি, কারণ সে তো এগুলো খুঁজে খুঁজে নিয়ে সেই লিঙ্কগুলো প্রোভাইড করে। আর যতক্ষণ পর্যন্ত আমি এআই সাপোর্টে থাকি, চোখের পলকে তারা এই বিষয়গুলো দিয়ে দেয়। আমাদের মধ্যে অনেকে ধারণা যে বা সবাই তো ফ্রি ভার্সনই সবাই আমরা ইউজ করি, যেমন গুগল বলেন, চ্যাট জিপিটি বলেন, আরও এক্সেট্রা যে বিষয়গুলো আছে। তো এনাদের আসলে আমরা যে সাধারণ গ্রাহক বা কাস্টমার ইউজার, ওই যে বিজনেস ক্যানভাস মডেলের মতো, ফেসবুকের মতো, আমাদেরকে তাদেরকে রাখতেই হবে। আমরা হলাম তাদের একটা পোর্টফোলিও, যে তারা তাদের সারা বিশ্বে এত বিলিয়ন মানুষ এটা ইউজ করে, র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা কাজে দেয়। ইভেন সে এই ডেটাটা বা এই প্রোফাইলটা কাজে লাগিয়ে অন্য বিজনেস ওনারদের কাছ থেকে ট্রাস্টেড অ্যাচিভমেন্ট করে। যেমন আপনি যদি ছোট কোম্পানি বড় কোম্পানির কাছ থেকে কাজ নিতে যান, তো আপনার কাছে কি দেখবে তারা? আপনার পোর্টফোলিও দেখবে, আপনার কতজন স্টাফ আছে, ব্যাকগ্রাউন্ড কেমন, এর আগে কেমন কাজ করেছেন, আপনার ক্যাপিটাল কেমন, আপনি ভালো সময় খারাপ সময় কতটুকু কী করতে পারবেন, ঠিক ব্যাপারটা এরকম। তো এই যে টপ লেভেলের পৃথিবীতে যে কোটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের স্বয়ংক্রিয় লাইভ সিস্টেমটা দেখবেন এখন সবচেয়ে বেশি। তো এইগুলোর প্রত্যেকটাই হচ্ছে পেইড ভার্সন, এগুলো এমনি হয় না। আর এখানেই হচ্ছে এআই টেকনোলজির সবচেয়ে বেশি ইনকামের রাস্তা। তো মোটামুটি এই কিছু বিষয় হলো এটার মূল ধারণার মধ্যে পড়ে। যারা একদমই নতুন তারা আশা করি কিছুটা বুঝতে পেরেছেন। এভলিউশন অফ এআই ইন বিজনেস অ্যান্ড মার্কেটিং। বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে কীভাবে
এআই পরিবর্তনটা নিয়ে আসলো বা তারা কিভাবে কাজ করে, আমি কিছু কথা একদম সহজ ভাষায় বাংলায় তুলে রাখছি এখানে, তাহলে বুঝতে পারবেন যে এআই সময়ের সাথে পরিবর্তন। সরি, আগে এআই ছিল ল্যাবের গবেষণায়, মানে এটা তো একটা নার্সিং করতে হয়েছে, এটা নিয়ে গবেষণা করতে হয়েছে, তারপর কিভাবে কাজ করবে না করবে, বারবার এটা ফেল করছে, ব্যর্থ হয়েছে, আবার চেষ্টা করছে, এইভাবেই তো এখন সাকসেস হওয়ার পরে তো আমরা সাধারণ ইউজারদের পর্যন্ত চলে আসছে। তো এখন এআই আপনার ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে, ব্যবসা পরিচালনা করতে সাহায্য করে, কাস্টমারকে চিনে নেয়, কারা আপনার কাস্টমার, কারা আপনার অডিয়েন্স, কারা আপনার কনজিউমার, প্রোডাক্ট সাজেস্ট করা থেকে শুরু করে আপনাকে প্রোডাক্ট ব্র্যান্ডিং, প্রোডাক্ট প্রাইজিং, মানে যা আপনি চান সব কিছু আপনাকে দিতে পারবে। এবং মার্কেটিং মেসেজ তৈরি করা থেকে শুরু করে মার্কেটিং ফানেল, স্ট্র্যাটেজি, স্টেটমেন্ট থেকে শুরু করে এভরিথিং। সো যখন আমরা সামনে মুভ করব, এই 2-4-5টা কাজ না, মানে এমন কোনো জিনিস নাই যে এখন আসলে এআই দ্বারা সম্ভব না। আপনি খুব একটা মজার কথা বলি, আমাদের বিগত ব্যাচের ইডিএম 1-2-3 দিকে কয়েকজন আছেন, ওনারা জব করতেন, তো মোটামুটি ভালো পোস্টে চাকরি করতেন, তো ইমেল লেখা টেখা অনেক কিছু নিয়ে খুব পেরেশানির মধ্যে ছিল একটা সময়। যখন আমাদের এখানে কয়েকটা ক্লাস হয়েছে, এরপরে উনি ওনার অফিসের অনেক কাজকর্ম খুব সহজভাবে সমাধান করছে এবং কোম্পানির কাছে একটা ভালো একটা ফেস ভ্যালু ক্রিয়েট করতে পারছে। কেউ তো অলরেডি জব ছেড়ে দিছে, টোটালি ফ্রিল্যান্সিংয়ে মুভ করে ফেলছে, কেউ এখনও আছে না, সংসার আছে, কর্মজীবন, ক্যারিয়ার, সামাজিক, ফ্যামিলি, অনেক বিষয় থাকে, তো তারা এইগুলো থেকে এখন অনেক বেশি উপকৃত। যেমন আপনি একটা মেইল, যত ভালো নলেজওয়ালা পার্সন হন না কেন, কমসে কম 10 থেকে 15 মিনিট লাগবে, আর একটা এআই লাগবে হচ্ছে কয়েক সেকেন্ড বা 1 মিনিট। শুধু এটাই না, আরও অনেক বিষয় যেগুলো আপনাকে খুব সহজভাবে এটা সমাধান দিয়ে দিচ্ছে। সহজ করে আমি যেটা বুঝি যে বর্তমানে এআই একটা মানুষের হেল্পিং হ্যান্ড, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স, যেটা একটু আগে বলতেছিলাম, এখানে আরও 2-1টা এক্সাম্পল দেই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন বিষয়গুলো। যেমন মনে করুন, আমরা তো প্রতিনিয়ত যা ইউজ করি বা দৈনন্দিন জীবনে যা ইউজ করি, যেমন মনে করেন সাপোজ ওটিটি প্ল্যাটফর্ম, যেমন নেটফ্লিক্স বা যে হইচই, চরকি, এগুলোকে বলা হয় ওটিটি প্ল্যাটফর্ম। তো কিভাবে মুড বুঝে সাজেস্ট করে, অনেক সময় খেয়াল করবেন যে আপনার মুডের সাথে এটা যেন কানেক্টেড। অনেক সময় মনে হয় না যে আমরা কল্পনা করলাম একটা জিনিস, ফেসবুকের সাথে সাথে একটা জিনিসে অ্যাড চলে আসে, অনেকের সাথেই হয় এটা। বা একদম অফলাইনে আপনার ফ্রেন্ডের সাথে চায়ের দোকানে বসে কোনো কিছু নিয়ে আলোচনা করছেন, সেটা কিছুক্ষণ পরে ফেসবুকের মধ্যে অ্যাড চলে আসে। তো এই যে মুভমেন্ট, এই মুভমেন্ট, মুড, সিচুয়েশান, টেস্ট বুঝেও অনেক কিছু সাজেস্ট করতে পারে এআই। যেমন অ্যামাজনে দেখায় যে পিপুল হাউ বট দ্য অলসো বট, লাইক পিপুল কে এই জিনিসটা, মানে হু বট, কে এই জিনিসটা কিনছে এবং কিভাবে কিনলো, অনেক বিষয়গুলো চলে আসে। যদি কখনো এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন। ইভেন একটু আগে যেটা বললাম, ফেসবুক অ্যাডস, আপনার সাথে কথা না বললেও আপনার ইন্টারেস্ট খুব ভালো বুঝতে পারে, মানে এটা খুব ইন্টারেস্টিং বিষয়। গুগলে তো আসলে আমাদের সার্চ করতে হয়, তবেই একটা জিনিস অ্যাড আসে, কিন্তু ফেসবুকে তো সার্চ করতে হয় না, মানে কখনো কল্পনা করলেও চলে আসে। তো এই সবই হচ্ছে এআই ড্রিভেন, যাকে বলে আমরা এআই ড্রিভেন ডেটা, অর্থাৎ এআই ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। এআই ভার্সেস হিউম্যান ইন্টেলিজেন্স, এটা আসলে মানুষ আর এআইয়ের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি, আমি কিছু বিষয় এখানে রাখছি, আপনি একটু খেয়াল করবেন। যে থিঙ্কিং, অর্থাৎ চিন্তা, এটা একটা টপিক। এআই মেশিন, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মেশিন দ্বারা যেটা পরিচালিত, তারা এটা লজিক, ডেটা নির্ভর।
চিন্তাটা তাদের লজিক্যালি অ্যান্ড ডেটা নির্ভর, মানে যত বেশি ডেটা তত বেশি সে নিখুঁত কাজ করতে পারবে, ডেটা ছাড়া তো পসিবল না। এই জন্যই বর্তমান দুনিয়ার একটা মানে আগে একটা জিনিস ছিল যে জমি জমা নিয়ে মানুষ মারামারি করতো, বা সেই 1700-1800 সালের দিকে হয়তো ধর্মীয় বিষয় ছিল, অথবা একটা দেশ আরেকটা দেশকে শাসন করবে, মানে একদম ফিজিক্যালি যুদ্ধ করতে হতো। কিন্তু এখন ইকোনমিক্যাল ওয়ারটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার, ঠিক আছে? মুখে অনেক সময় অনেক কিছু না বললেও মানুষের অর্থনৈতিক ক্ষতি করে, দেশের অর্থনৈতিক ক্ষতি করেও যুদ্ধে জয় করা যায়। তেমনি যার কাছে যত বেশি ডেটা সে তত বেশি ধনী, সে তত বেশি পাওয়ারফুল। যেমন সার্চ ইঞ্জিন মার্কেটিং, এখানে তো অনেক আছে, যেমন গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, মাইক্রোসফটেরই তো বিং, এছাড়া ডাকডাকগো আছে, আক্স আছে, তারপরে অ্যাপেলোরও আছে মেবি। তো এত কিছু থাকার পরেও নাম না জানা আরও মনে করেন শখানেক সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম আছে, গুগল কেন টপে? মানুষ কেন গুগলের পিছনে নিঃসন্দেহে টাকা খরচ করে, নিঃসন্দেহে বিশ্বাস করে, কতখানি বিশ্বাস করে? এই উদাহরণটা কম বেশি সবাই বুঝেন যে আমাদের ব্যক্তিগত এমন কোনো জিনিস নাই যেটা গুগলের সাথে আমরা শেয়ার করি না। যেমন ড্রাইভের মধ্যে একদম প্রাইভেট জিনিস পর্যন্ত আমরা ড্রাইভে আপলোড করে রাখি, গুগল ফটোসে রাখি, এই আর কি। তো এই গুগলের কাছে সর্বোচ্চ বেশি ডেটা থাকার কারণেই সার্চ ইঞ্জিনের জায়ান্ট বলা হয় গুগলকে। তেমনি মেশিন লার্নিংয়ের যে ব্যাপারটা, এদের থিঙ্কিং বা থটের যে স্কিল সেটা হচ্ছে লজিক্যালি ডেটা নির্ভর। আর হিউম্যান অর্থাৎ মানুষের বুদ্ধি যেটা, সেটা হচ্ছে ইমোশন অ্যান্ড অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে। ইমোশনের সাথে আরেকটা ওয়ার্ড এখানে অ্যাড করা যায়, সেটা হচ্ছে আপনার ভুলে গেলাম, খুব কমন একটা ওয়ার্ড, যাই হোক। তো ইমোশন, অভিজ্ঞতা, এই বিষয়গুলোর উপর আবার কিভাবে চিন্তা নির্ভর করে। চিন্তা জিনিসটা অন্যরকম। কেউ দেখবেন যে একখানে বসে সারা দুনিয়া চিন্তা করে ফেলে, কেউ আবার ওইখানে বসেই সামান্য কিছু নিয়ে চিন্তা করতে পারে না, মাথা ঘুরে যায়, মাথা গরম হয়ে যায়, লোড নিতে পারে না, অনেক বিষয়। কেউ হয়তো আবার অভিজ্ঞতার উপরে কথা বলে। যেমন আপনি যদি মোটামুটি সারা বাংলাদেশ ঘুরেন, তাহলে আপনি সেখানে খুব স্মার্টলি কথা বলতে পারেন, কনফিডেন্টলি কথা বলতে পারবেন, সে সব কিছু একটা বিবেচনায় আনতে পারবেন। তো ট্যুর বা জার্নি জিনিসটা আসলে মানুষের লাইফে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। শেখা, লার্নিং, ডেটা দেখে শেখে, সহজ কথা, ডেটা ছাড়া এটা পসিবল না। আর মানুষ যেটা করে সেটা হলো অভিজ্ঞতা এবং বাস্তবতা থেকে শেখে, বই পড়ে শিখে, অন্যের কাছ থেকে শেখে, এইভাবে শেখাটা হয়। টায়ার্ড লেস বা নেস, ক্লান্তি, যেটা এআই কখনো হয় না, কারণ সে আসলে আমাদের মতো ক্ষুধার্ত না। দুনিয়াতে যে প্রাণীগুলো আছে সবারই আসলে একটা সিস্টেমেটিকলি চলতে হয়, খাবার ছাড়া কোনো প্রাণী নন স্টপ চলতে পারে না, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন। কিন্তু এআই যে বিষয়গুলো, মানে রোবোটিক যে সিস্টেম, সেখানে ক্লান্তি বলে কোনো কথা নাই। লিমিটেশন থাকতে পারে, সেটা কোম্পানির প্রফিটের উপর ডিপেন্ড করে করা হয়, কিন্তু মানুষ আমরা ক্লান্ত হয়ে যাই। ক্রিয়েটিভিটি যেটা হচ্ছে সীমিত, এখানে অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে সীমিত কেন? ডেফিনেটলি সীমিত, কারণ এটাকে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ ব্যাকএন্ড থেকে এটাকে টেক কেয়ার করে, এটাকে আপগ্রেড করার কাজ করে যাচ্ছে। যদি এই যে ডেটার কালেকশনটা তার কাছে যদি কমে যায়, সে একটা লিমিটেশনের মধ্যে থেকে যাবে, অর্থাৎ যাকে বলা হচ্ছে সীমিত। আর ক্রিয়েটিভিটির দিক থেকে মানুষ হচ্ছে অসীম। মানুষ কল্পনার আধার, একটা কথা আছে, মানুষ কল্পনা যা করবে তাই করতে পারে। আল্লাহ মানুষকে এই পরিমাণ শক্তি দিছে, শুধুমাত্র মানে একটা জীব যেটার প্রাণ চলে গেল, সে প্রাণটা হয়তো মানুষ ফিরাইতে পারে না, যে ক্ষমতাটা শুধুমাত্র আল্লাহর কাছে রাখা। এছাড়া আল্লাহ 18,000 প্লাস মাইনাস মাখলুকাতের মধ্যে মানুষকে এমনভাবে আল্লাহ সৃষ্টি করছে, এমনভাবে ব্রেন দিয়ে দিয়েছে, মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে। হয়তো আমি আপনি সাধারণ, কিন্তু যদি আমরা কল্পনা করি যে টেকনোলজির সাহায্যে বা এই যে টেকনোলজিকে ধীরে ধীরে ব্যবহার করে মানুষ কোন পর্যন্ত চলে গেছে, এখন হয়তো বা সামনের যুগে মানুষ চাঁদের জমি জমা ভাগ ভাগ নিয়ে অনেক চিন্তা ভাবনা, মঙ্গল গ্রহ নিয়ে অনেক চিন্তা ভাবনা,
পৃথিবী থেকে তারা অন্য জায়গায় চলে গেছে। সো সহজ করে বলতে গেলে সব যত টেকনোলজি আসুক না কেন সব কিছুর পিছনে মানুষের হাত থাকবে এবং মানুষ এটাকে পরিচালনা করবে। মানুষের জায়গায় কখনো টেকনোলজি নিতে পারবে না। তো এখানে একটা এক্সাম্পল শেয়ার করি। কার মাইক অন করা, কাইন্ডলি মিউট করে রাখেন। এখানে একটা বিষয় শেয়ার করা যেতে পারে, যেমন মনে করুন যে এআই যেটা পারে, কি পারে আমরা অলরেডি জানলাম যে এআই লিখতে পারে, ঠিক আছে। যেমন এআই দিয়ে আপনি একটা ফেসবুকের ক্যাপশন লিখতে পারবেন, স্ট্যাটাস লিখতে পারবেন, ফেসবুক অ্যাড কপি লিখতে পারবেন, এবং এটা লিখবে কিন্তু মানুষের মতো করে, যে আপনার মতো করে মজার বা সিচুয়েশন ভিত্তিক বা একটু জোকস, ফান, ইমোশন, এই জিনিসগুলো পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি না বোঝায় দিবেন। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে না বোঝায় দিবেন ততক্ষণ পর্যন্ত সম্ভব না। একটা ডিজাইন সাজেস্ট করবে আপনাকে, কিন্তু এটি একটা ব্যতিক্রম কনসেপ্ট, ভাবনা, সেই জিনিসটা ফুটিয়ে তুলতে পারবে না। এই জিনিসগুলো মানুষই করে থাকে। How AI complement human decision making? কি বুঝি এটা? লাইক এআই মানুষের জায়গা নেয় না, বরং সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে সে বিষয়টা। এআই মানুষের কাজ সহজ করে, দ্রুত করে, কিন্তু মানুষের জায়গা নিতে পারে না। এই কনসেপ্টটা আপনাকে ক্লিয়ার থাকতে হবে। অনেক মানুষের মধ্যে এই ভয়ভীতি, এই ইন্টেলিজেন্ট এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ভয়ভীতি নিয়ে দেখুন যে অনেক গ্রুপে পোস্ট হয়, মানে যেগুলো টপ লেভেলের গ্রুপ আছে ফ্রিল্যান্সিং টাইপের, সেখানে অনেক ধরনের পোস্ট হয়। ডিজিটাল মার্কেটিং শিখে এখন কি করব, এখন তো এআই চলে আসছে। কন্টেন্ট মার্কেটিং শিখে কি করব, এখন তো এআই চলে আসছে। এটা ভবিষ্যৎ কেমন, নানান ধরনের মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে। তো যদি আপনি এই লাইনটা যদি ক্লিয়ার হতে পারেন যে এআই মানুষের কাজকে সহজ করে, দ্রুত করে, কিন্তু মানুষের জায়গা নিতে পারে না, তাহলে আপনি রাইট ওয়েতে এবং উইদাউট কনফিউশনে মুভ করতে পারবেন। আমরা এআই ব্যবহার করে কি কি করতে পারি, সামান্য কয়েকটা পয়েন্ট রাখছি এখানে, কারণ যখন আমরা কাজ করব তখন বিস্তারভাবে এটা বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় এটা কাজ হয়। রিপোর্ট বিশ্লেষণ করতে পারি, কাস্টমারদের ট্রেন্ড বুঝতে পারি, আমাদের কন্টেন্ট প্ল্যান, মার্কেটিং স্ট্র্যাটেজি, তারপরে আপনার ফানেল স্ট্র্যাটেজি থেকে শুরু করে প্রাইস স্ট্র্যাটেজি, মানে মোটামুটি ধরতে গেলে আপনার যে কল্পনা, সেই কল্পনাটার যদি আপনি এআইকে টাচ দিতে পারেন, সেই জায়গা পর্যন্ত আপনাকে কাজ করে দিতে পারবে। যেমন রিপোর্ট বিশ্লেষণ বা অ্যানালাইসিস বলতে যেটা বুঝি আমরা, শপিফাই স্টোরের জন্য কোন প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, একটা এআই রিপোর্ট তৈরি করতে হবে, দেখবেন যে করে দিচ্ছে আপনাকে। তারপর এটা কোনো প্রয়োজন আছে? আমি তো আগেই বলছি ভাই, মাউস তো হাতের মধ্যে থাকার কথা না। মাউস সরায় রাখবেন, হাতের মধ্যে রাখবেন না। আমি যে হারাই ফেলি, বুঝছেন? আমি তো বলছি যে আমি যে কথাগুলো বলি এগুলো কোনো থাকে না, এটা হলো সমস্যা না। একদম বইয়ের মতো করে যদি মুখস্থ পড়াই, ওই জিনিসগুলো আসলে একটু ওয়ার্ড লাগে, মানে বিরক্ত লাগবে। কিন্তু এই যে মাঝেও যদি আপনার এরকম ব্রেক দেন, তাহলে আমার জন্য এটা, আপনাদের জন্য এটা ক্ষতিকর। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে শপিফাই স্টোরের জন্য হয়তো আপনার প্রোডাক্ট, কোন প্রোডাক্টগুলো সেল করতে হবে বা কোন প্রোডাক্ট সেল বেশি হচ্ছে, সেটার উপরে আপনি একটা এআই জেনারেট পাবেন। কিন্তু সেই রিপোর্ট দেখে ডিসিশন নেয় যে এটা আপনি ডিসকাউন্ট দিবেন কি দিবেন না,
সেই জিনিসটা কিন্তু নিতে হয় মানুষকে, কারণ প্রোডাক্টটা তো মেশিনের না, প্রোডাক্টটা তো আপনার। কোন প্রোডাক্টে আপনি কীভাবে কী করবেন না করবেন, পরবর্তী ধাপগুলো আবার এআইয়ের সাহায্যে আপনি নিতে পারবেন। কিন্তু সব যখন আপনি এআইয়ের ঘাড়ে তুলে দিবেন, তখন দেখবেন যে হিতে বিপরীত হয়ে যাবে। কারণ যখন কেউ সব তুলে দেয়, তখন এমনি বোঝা যায় যে আপনি আসলে শূন্য। তো একজন শূন্য উইদাউট নলেজ পারসন একটা মেশিনকে তো আসলে কখনো গাইড করতে পারবে না। নর্মাল থিঙ্কিং। আপনাকে যদি আমি 1 কোটি টাকা দিয়ে ছেড়ে দেই, আর যদি বলি যে বিজনেসটা আপনাকে ম্যানেজ করতে হবে, এখন হয়তো এই পর্যায়ে আছে, আগামী বছরে বিজনেসটাকে রেভিনিউ এই পর্যন্ত নিতে হবে, আপনি পারবেন না যদি সেই নলেজ যদি না থাকে। হ্যাঁ, সব কাজ আপনি করবেন না, মানুষকে হায়ার করবেন, এই করবেন সেই করবেন, কিন্তু তবুও হবে না, কারণ ন্যূনতম নলেজ আপনার মধ্যে থাকতে হবে। তো সেটাই আমি আপনাদেরকে বিষয়টা বললাম। অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, এটা আমি বলি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, ডিসিশন নেওয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে এটা যদি আপনি ইউজ করতে শিখে যান একবার বা বুঝেন, আপনার পেইন অনেক কমে যাবে এবং আপনার কাজের গতি অনেক বেড়ে যাবে, আপনার সময় অনেক সেভ হবে, মানসিক শান্তি বলেন, দুশ্চিন্তা থেকে মুক্তি বলেন, অনেক কিছু মিলবে। যেমন ফাইনালি যদি আমরা কথা বলি, গত 5 বছর 7 বছর আগে ছোটোখাটো অনেক বিষয় নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করার প্রয়োজন হতো। মানে ছোট্ট একটা জিনিস, সেই জিনিসটার জন্য হয়তো আপনি এক্সেল একটা শিট করতে গেছেন, একটা ফর্মেট আপনি ভুলে গেছেন, ফর্মুলা একটা ভুলে গেছেন, সেই ফর্মুলার জন্য ইউটিউবে ভিডিও দেখতে হতো, মিনিটের পর মিনিট গুগলে সার্চ করতে হতো, কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেইটা হচ্ছে না। কারণ গুগলে যেগুলো শো হচ্ছে ওগুলো কোনো না কোনো ওয়েবসাইটে কেউ লিখে রাখছে, সেটাই গুগল এনে আপনাকে দিচ্ছে। ইউটিউবে ব্যাপারটা ওই রকমই। এখন আপনার দরকার হচ্ছে 30 সেকেন্ড 15 সেকেন্ড, কিন্তু ইউটিউব এটার জন্য হয়তো বসে বসে আপনাকে 30 মিনিট 20 মিনিটের ভিডিও দেখার প্রয়োজন। বাট সেইখানে এআই আপনাকে জাস্ট তাকে আপনি কমান্ড দিবেন বা অর্ডার করবেন, ইনপুট দিলে আউটপুট চলে আসবে। তো এআই বিজনেস অ্যান্ড ব্র্যান্ডিং, এই জিনিসটা কিভাবে কাজ করে, তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এআই এখন আসলে শুধু বড় কোম্পানির জন্য না, ছোট বিজনেসেও এআই ব্যবহার হচ্ছে। শুধু বিজনেসও না, একজন মানুষ নিজেকে কিভাবে পরিচালনা করবে বা পরিচালনা করতে গিয়ে যতটুকু হেল্প অন্য একটা মানুষের উপরে প্রয়োজন ছিল, সে জিনিসটাও আপনাকে এআই করে দিচ্ছে। তো সহজ করে বুঝবেন, এআই শুধুমাত্র বড় বিজনেসের জন্য না, ছোট বিজনেসের জন্য এআই কাজ করছে। আবার এআই যেটা করছে সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। মানে পার্সোনাল বলতে তো ব্যক্তিগত বোঝায়। প্রোডাক্টের যেরকম ব্র্যান্ডিং হয়, বিজনেসের যেরকম ব্র্যান্ডিং হয়, কোম্পানির যেরকম ব্র্যান্ডিং হয়, তেমনি পার্সোনাল মানে ব্যক্তিগত একটা ব্র্যান্ডিং থাকা উচিত, এবং এটা আছে। সেখানেও এআই আপনাকে বিশাল একটা সাপোর্ট দেবে, অর্থাৎ এআইয়ের ব্যবহার হচ্ছে। তো কাজের ক্ষেত্রে, কাজের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে অনেকভাবে এই জিনিসগুলো বিভিন্নভাবে শেয়ার হয়। যেমন আমরা হয়তো ধরি যে শুধুমাত্র চ্যাট জিপিটি এআই, ক্যানভা এআই না, ক্যানভার মধ্যেও এআই টাচ আছে। এটা কখন বুঝবেন? যখন আপনি একটা লোগো ডিজাইন করবেন, অটোমেটিকলি লোগোর যেমন আপনার অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন লোকা, দেখি 4টা আছে কেন, যেমন লোগো ডিজাইন, ক্যানভা থেকে আপনি লোগো ডিজাইন করতে পারবেন। এখানে অটোমেশনের ব্যবসা আছে, লোকা এটা জনপ্রিয় একটা ওয়েবসাইট, সেখানে আছে। আরও কয়েকটা ওয়েবসাইট আছে, নাম ভুলে গেছি। আমি 4-5 মাস আগে একটা কাজ করছি, এটা মানে ক্যানভার মতো করে একটা প্রজেক্ট ওনারা তৈরি করছে, সেটা বিজনেস ডেভেলপমেন্টের। কাস্টমার সাপোর্ট, যেমন টিডিও, চ্যাট ফুয়েল, আরও অনেকগুলো আছে। আগে থেকে তো ছিল ওই যে টক টু, অনেক কিছু আছে এরকম।
ক্যাপশন বা অ্যাড কপি লেখা, যেটা copy.ai, জেসপার এগুলো করে, বাট এগুলো পেইড ছিল একটা সময়। এগুলো জনপ্রিয়তা এখনও আছে, তখনও ছিল। কিন্তু আমরা যারা সাধারণ একদম সাধারণ, মানে আমাদের আসলে ওই রকম ফান্ড নাই, সব কিছু সাবস্ক্রিপশন নেওয়ার মতো অবস্থা নাই, বড় টিম নাই, বড় কোম্পানি না, সেই ক্ষেত্রে যে copy.ai, জেসপার এইসব জিনিসের ব্যবসা মাথায় না আনলেও চলবে। আমরা চ্যাট জিপিটির মাধ্যমেও অনেক ভালো হেল্প পাবো, সাপোর্ট পাবো। ইমেল অটোমেশন, যেমন মেইলচিম, গেট রেসপন্স, এরকম আরও ওয়েবসাইট আছে অনেক। তারপরে কন্টেন্ট আইডিয়া, চ্যাট জিপিটি, নোশন এআই, গুগলের জিমিনি, এরপরে আপনার আউটলুক অর্থাৎ মাইক্রোসফটের একটা আছে, কপি পাইলট, আরও 2-3টা আছে, আপনাদের সাথে এগুলো শেয়ার করবো, ax.ai, এরকম অনেক কিছু আছে। তো এআই অনেক টুলস আছে। আপনি হয়তো যখন খুব বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হবেন, যে কেউ হয়তো প্রমোট করবে এইভাবে যে চ্যাট জিপিটির দিন শেষ, চলে আসছে ডিপসিক বা অন্য একটা। এই যে কিছুদিন আগে ডিপসিকের এত আলোড়ন গেল, আমি ইন্ডিভিজুয়াল অনেক লোকের সাথে কথা হয়, তো মজার ছলে আমি জিজ্ঞেস করি, ভাই এই যে পোস্ট করলেন, এই করলেন, তো ডিপসিক ইউজ করেন? ধুর, এটা হয় না ওরকম। তো যে যত কথাই বলুক, এখন পর্যন্ত টপ এআই যে টুলস, অ্যাটলিস্ট এই যে আমাদের মতো ফ্রি ইউজারদের জন্য, সেটা চ্যাট জিপিটি ফ্রিতে যা দিচ্ছে, সেই জিনিসগুলা অন্য কোম্পানি বা অন্য এআই টুলসের যারা ম্যানেজমেন্ট করে, তারা এটা পারে নাই, এটা পারবেও না, কারণ তারা এইভাবে মার্কেটটা দখল করে ফেলছে। আর এটার পিছনে বিশাল ইনভেস্টমেন্ট, এবং সেখান থেকে থার্ড পার্টিরা বিজনেসের এখান থেকে সার্ভিসগুলো নিয়ে থাকে। তো আমরা যেটা বলতে পারি, এআই আমাদের বিজনেস, মার্কেটিং, লাইক ডিসিশন মেকিং স্মার্ট অ্যান্ড ফাস্ট করছে। এটা আপনাকে মানতে হবে। যারা প্র্যাকটিক্যালি করেননি, তারা এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালে যাব, তখন এগুলো বুঝতে পারবো। তবে এটা আমাদের, মানে কি বলে এটাকে, এক্সচেঞ্জ, মানে আমাদের পরিবর্তে না ভাই, আমাদের পাশে থেকে। এই জিনিসটা ভুলে গেলে চলবে না, যে এই এআই আমাদের বিজনেস বলেন, মার্কেটিং বলেন, ডিসিশন নেওয়ার ব্যাপার বলেন, সব কিছুকেই আধুনিক বা স্মার্ট এবং স্পিডলি ফাস্ট করছে। তবে এটা আমাদের বদলে নয়, এটা আমাদের পাশে থেকে এটা আমাদেরকে হেল্প করে। সো ওই কথাটাই স্মার্ট অ্যাসিস্ট্যান্ট। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এটা কাজ করে। অনেক আছে, মানে এআই টুলস অনেক আছে। যদি আমরা এখানে একটু সার্চ দিয়ে যদি লিখি যে টপ এআই টুলস, ওয়েবসাইট নেম, আচ্ছা এখানে কিভাবে আসে, এখানে ক্লাসিফিকেশন করে দিছে। এই যে আমরা যে রেজাল্টটা পেলাম, এটাও কিন্তু আগে আসতো না। এইটুকু আসছে এআই থ্রুতে। কার থ্রুতে? জিমিনির থ্রুতে। গুগলের যত জিমিনি আছে, হ্যাঁ, ওইভাবে আসছে। তো এখানে ভাগ করে, মানে এআই ওয়েবসাইট বিল্ডার, উইক্স, ফ্রেমার, ডিভি, চ্যাট জিপিটি, জেসপার, এরকম ভাগ করে দিছে। সোশ্যাল মিডিয়ার জন্য ক্যানভা, চ্যাট ফুয়েল, এরকম আলাদা আছে আর কি, হ্যাঁ। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে কয়েকটা জিনিস দেখব, যেমন যে আপনার গুগল জিমিনি, কপি পাইলট, তারপরে কুইলবট, গ্রামারলি, এক্সেট্রা। তো ফার্স্ট অফ অল আমরা চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটির ইউআরএলগুলো সবসময় মুখস্থ রাখবেন। এটা একটা ধরতে পারেন যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ বা একটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে। অনেকে সবসময় সার্চ করে নিয়ে আসে। তো যে জিনিসগুলো প্রতিনিয়ত আপনারা ব্যবহার করবেন, সেগুলো মুখস্থ থাকা দরকার। যেমন translate.google.com, ads.google.com, facebook.google.com, এরকম সব কিছুই। সো লাইক আমরা এখানে লিখি যে চ্যাট জিপিটি
.com। যারা পারবেন না তারা এইভাবে লিখবেন যে চ্যাট জিপিটি, হ্যাঁ, লিখে ইন্টার দিলে চলে আসবে। তো ওকে ফাইন, আমরা এখানে যাই, গিয়ে আমরা এটা সাইন আপ করবো ফার্স্টে। যদি আমাদের প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে আমরা সাইন আপ করবো। আপুর কি এটা ক্রিয়েট করা ছিল? আতিকা আপু, আপনি কি চ্যাট জিপিটি থেকে লগ ইন ছিল? আচ্ছা, এটা না, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। আরেকটা বিষয়, এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সাইন আপটা করবেন জিমেইলের থ্রুতে। জিমেইলের থ্রুতে করাটা বেটার, এক্সট্রা কোনো পাসওয়ার্ড লাগে না, এক্সট্রা হ্যারাসমেন্টগুলো একটু কম, ইনফরমেশন কম দিতে হয়। তো আমরা এখানে দিলাম জাতিকা ইয়াসমিন, ডেট অফ বার্থ আমরা না জানি 0000, লাইক ধরেন সাপোজ 2000 দিয়ে রাখলাম। ওকে, তো এটা হচ্ছে চ্যাট জিপিটির ড্যাশবোর্ড, যেখান থেকে আমরা অনেক বিষয়ে হেল্প পাবো। এটা আবার মোবাইলেও আছে, অ্যাপস আছে, আইফোন ইউজাররাও পাবেন, অ্যান্ড্রয়েড ইউজাররাও পাবেন, এটা আছে। তো ফাইনালি কাজটা কি? ফাইনালি যে কাজটা আমাদের এখানে করতে হবে সেটা হলো যে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে এখানে ডিসকাশন করতে হবে, এবং একটা এই টোটাল মানে এই যে মেইলের আন্ডারে আপনি আসলেন, এইখানে যত পারেন ফার্স্টে আপনি আপনার সম্পর্কে বলবেন, তারপরে অন্য কিছু, এবং যত বেশি ডেটা আপনি এখানে দিবেন তারপরে আপনাকে ঠিক ওইভাবেই তার ইনফরমেশনগুলো মানে আপনার মতো করে পছন্দ অনুযায়ী এখানে আপনাকে দিতে পারবেন। যদি আমি এখানে লিখি যে EDM6 অ্যাডমিশন পোস্ট, আচ্ছা আই নিডটা সামনে দেই, বাংলায় লিখি, হ্যাঁ। দেখেন আপনাকে এই যে যেটা বললো EDM6 বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনাকে কিন্তু দেয়নি, দিতে পারেনি। কারণ কি, এই যে মাত্র যে অ্যাকাউন্টটা আমরা ওপেন করলাম সেই অ্যাকাউন্ট থেকে EDM6 কোনো ইনফরমেশনই এর কাছে নাই, কোনো ইনফরমেশন নাই, ঠিক আছে। বাট আমি যদি জাস্ট 1 মিনিট ব্রাউজার, হ্যাঁ, আমি যদি এখানে যদি লিখি যে আমাদের EDM6 ব্যাস ইতোমধ্যে শুরু হয়েছে, আমরা চাচ্ছি নতুন আরেকটি ব্যাচ, ওই কি বলা চলে এটা, কার্যক্রম শুরু করতে, লাইক EDM7 আমাকে একটি অ্যানাউন্স বানান, কেমন অ্যানাউন্সমেন্ট পোস্ট স্ট্যাটাস লিখে দিন। মানে সিম্পল একটা জিনিস। তো এই যে একই জিনিস, এটাই যদি আবার আমি এই যে আতিকা ইয়াসমিন আপুর যদি ওই ব্রাউজারে গিয়ে দেই, চ্যাট জিপিটি কিন্তু লিখে দিতে পারবে না,
আমি এখানে যেভাবে বলবো ঠিক সেইভাবে এখানে লিখে দিবে। ধরেন সেম লেখাটা যদি আমি এই ব্রাউজারে এসে দেই, হয়নি কিন্তু, হ্যাঁ, মানে জাস্ট ফরম্যাটটা আপনাকে দিচ্ছে, ফরম্যাটের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। সহজ করে বলতে গেলে এই জিমেইল থেকে যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তার কাছে সেই ডেটাগুলো নেই, এখনও সে বলতেছে যে ইডিএম মানেটা কি আসলে, ঠিক আছে? তো এর মানেটা কি, এইটা বোঝানোর কারণটা কি? এইটা বোঝানোর কারণ হলো ভাইয়া আপনাদেরকে কি করতে হবে, কিছুদিন আপনার সম্পর্কে চ্যাটজিপিটির সাথে আলোচনা করতে হবে। কিছুদিন চ্যাটজিপিটির সাথে আপনার সম্পর্কে আলোচনা করতে হবে। সেটা কিভাবে করবেন? যারা বাংলা, ইংলিশ, বাংলিশ যেটাই মন চাক একটা চ্যাটজিপিটির সাথে যদি করতে চান তাহলে আপনাকে ওইভাবে লিখতে হবে। তো হয়তো আপনি কিবোর্ড থেকে বাংলা লিখতে পারেন না, অভ্র জানেন না, তো সেক্ষেত্রে আপনার কি করতে পারেন, এই যে গুগল ট্রান্সলেটে এসে এটা বুকমার্ক করে দেই, হ্যাঁ, লিখে শর্টে লিখে যে ট্রান্সলেট, এই যে রেখে দিলাম। এখানে যে ক্লিক করব এইভাবে আসবে, আপনার পরিচয়টা তুলে ধরবেন। কাজটা কি, যে হ্যালো, প্রথমে এইভাবে শুরু করবেন, ভাই হ্যালো আমি এই আতিকা ইয়াসমিন। এখন আপুর বিষয়টা তো আমি এইভাবে উঠাইতে পারবো না, হ্যাঁ, লিখতে পারবো না। তো সবাই যেটা করবেন যে একদম যে ইয়াটা আপনারা দিয়েছিলেন যে আমি একটু বলে দেই, তারপর আপনারা গুছিয়ে নেবেন। যে লাইক এখানে হয়তো লিখলেন যে আমি মোফাজ্জল মজুমদার, আমার পুরা নাম এইটা, আমার ডাক নাম এটা, আমার ব্যাকগ্রাউন্ড পড়াশোনা এইটা, আমার জন্মস্থান, দেশের বাড়ি, রুচি, পছন্দ অপছন্দ, হ্যাঁ, আপনার পরিবারের সদস্য সংখ্যা, আপনার ইচ্ছা, চিন্তা, ভাবনা, মিশন, ভিশন, গোল, এবং আপনি পরবর্তীতে এখন এই স্টেজে এসে ইলান আইটি থেকে আপনি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছেন। কোর্সের নাম হচ্ছে EDM6-9। এখানে আপনার কি কি শিখবেন সে বিষয়গুলো তুলে দিবেন এবং আপনার পরবর্তী চিন্তা ভাবনাটা কি। যেমন আমি আসলে একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে চাই, সামনে অদূর ভবিষ্যতে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ওয়ার্ক থেকে অনেক ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে চাই, আউট অফ মার্কেট প্লেসে আমি ভালো করতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিং আমি গ্রো করতে চাই। মানে একসাথে কিন্তু না, সব কিছু মানে একটা প্যারা করে ভাবে 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 আপনি দেবেন। মানুষের সাথে যেভাবে কনভারসেশন করেন আপনি, তার সাথেও আপনি এভাবে করবেন। তো প্রথমে আপনি এভাবে লিখতে পারেন যে হ্যালো দিয়ে শুরু করছেন, সে আপনাকে হ্যাঁ সালাম দিয়ে শুরু করলে সে আপনাকে সালাম দিয়ে শুরু করবে, ঠিক আছে? আমি নতুন, আজ থেকে আপনার সাহায্য প্রয়োজন, তার আগে আমি আপনাকে আমার বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে চাই। এই লাইনটা দিলেন, ঠিক আছে? এটা বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, এটা ডিলেট, নতুন আসলে এখানে দিয়ে দিলাম। তো এই যে লিখছে, তাহলে চলুন আপনার গল্পটা শুরু করুন, হ্যাঁ। তো এইভাবে প্যারা করে 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 আপনি এখানে আপনার সমস্ত বিষয় জানাবেন, সমস্ত বিষয় জানাবেন। জানানোর পরে তখন আপনি এক একটা, এই যে টুডে, যেমন এখানে একটা ভাগ আসলো না, এরকম টুডে এরকম এরকম ভাগ হবে, ঠিক আছে? এই ভাগগুলোর মানে যাকে বলা হচ্ছে হিস্টোরি এক কথায়, হ্যাঁ।
তো প্রত্যেকটা আপনি আলাদা আলাদা রাখতে পারবেন, যেমন এটা কিন্তু আবার সেভ করে রাখা যায়, যে রিনেম আর্কাইভ শেয়ার করা যায়, রিনেম করে লাইক এই যে এখানে যে কথা হচ্ছে এইটা আপনি একটু বুকমার্ক করে রাখবেন কি ওকে, এই যে বুকমার্কে দিলেন। রেখে দিলেন। এরকম মোস্ট ইম্পর্টেন্ট হয়তো এইটার পরবর্তীতে 2-3টা হবে, ওই 2-3টা আপনি এখানে বুকমার্ক করে রাখবেন, ঠিক আছে? কীরকম আমি একটু দেখাই। ধরেন এই যে আমার এআই নামে একটা ফোল্ডার আছে, ঠিক আছে? এখানে আমার বেশ কিছু জিনিস করা আছে, চ্যাট হিস্টোরি যাকে বলা হয়, চ্যাট হিস্টোরি বুকমার্ক করা আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা আমি করি। যেন শপিফাই রিকোয়ারমেন্ট, আমি এখানে গেলেই যদি একদম ডিলিট না দেই তো চলে আসবে এই যে শপিফাই রিকোয়ারমেন্ট, ঠিক আছে? কখন কোনটা প্রয়োজন হয় না হয় সেই জিনিসগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি। তো এতে করে হবে কি, অনেক ডেটা আপনার কাছ থেকে হারায় যাবে না, আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন সেই জিনিসটা আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন। আর একটা সময় গিয়ে আপনার কাছে অনেকগুলো চ্যাট জিপিটির প্রয়োজন হবে না, এআই প্রয়োজন হয়। যেমন এই ব্রাউজারের মধ্যে আমার র্যান্ডমলি চ্যাট চলে, আরেকটার মধ্যে র্যান্ডমলি চ্যাট চলে, যেমন এটার মধ্যে যেটা চলে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং টাইপের চলে, হ্যাঁ, যে ফাইবার, ব্রিফ, ক্রিয়েট, অফার অ্যান্ড বায়ার চ্যাটিং, পিপিসি সাপোর্ট, এগুলা র্যান্ডম ক্লায়েন্ট টেক্সট। না আমি নর্মালি এখন যেটা করি, ক্লায়েন্ট কি লিখছে সেটা আমি আর পড়ি না ভাই, যদিও পড়া উচিত, আমার এখন আর মনে হয় না যে কি দরকার, কিছু তো বুঝি, জাস্ট কপি অ্যান্ড পেস্ট করি, এর বাইরে আমি আর কিছু করি না। তো এই যে এরকম জাস্ট এই যেটা দিছে আমি এখানে দিচ্ছি, সে দিয়ে দিচ্ছে, আমি এখানে দিচ্ছি, সে আমাকে দিচ্ছে, যেন আমি এখানে লিখে দিচ্ছি শি এগ্রি নাও, আই ওয়ান্ট টু সেন্ড হিম এ কাস্টম অফার, মেক ইট। আমি এটুকু লিখে দিলাম, সে আমাকে একটা কাস্টম অফার লিখে দিল। তো একটা জিনিস খেয়াল করেন, এটা লিখতে গেলে তো আমাকে অন্তত তাতে 3 মিনিট সময় লাগতো, 4 মিনিট সময় লাগতো, বাট আমার টাইমগুলো সেভ হচ্ছে, হ্যাঁ। তো এক একটা ব্রাউজার এক একটা ভাবে আপনি রেডি করবেন, একবারে না, তাহলে মাথা নষ্ট হবে, ধীরে ধীরে। তো ফার্স্ট অফ অল আমাদের কাজটা কি, একদম ইউটিউবের টপিকের যাওয়ার আগে আমাদের কাজ হচ্ছে আপনার সম্পর্কে যত পারেন তত আপনি এখানে ঢালতে থাকেন, যত পারেন, যত ইনপুট পারেন আপনি এখানে দেওয়ার চেষ্টা করেন। লাইক আমি যদি একটা নতুন চ্যাটে যাই, এখানে যদি লিখি যে এখন করবে হলো ওয়েব সার্চ, ঠিক আছে? এখন ওয়েব সার্চ করে নিয়ে আসবে, দেখেন যা লিখবে সব কিন্তু মিলে যাবে, এবং আমার খুঁটিনাটি যা আছে 14 গোষ্ঠীর সব ইনফরমেশন আপনাকে নিয়ে হাজির করবে। তো এই জিনিসটাকে আপনি যেভাবে নার্সিং করবেন, যেভাবে এখন থেকে টেক কেয়ার করবেন, সামনের দিনগুলোতে আপনি ঠিক ওইভাবেই সাপোর্ট পাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কি করতে হবে। লাইক এটা ধরেন সাপোজ আপনার গেল পরিচিতি, এটা তো কাভার করবেনই, আমি অ্যাসাইনমেন্টের কথা বলছি, যদি আমি লিখে দিব এটা আপনি একটা কাভার করলেন, কাভার করার পরে এই যে প্রতিদিন যে আপনার অ্যাসাইনমেন্টগুলো করছেন বা আপনার যে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে কথাগুলো বললাম, আপনার কোথায় কোথায় প্রবলেম আছে, কোন জায়গাটাতে আপনি কম বুঝেন, কোন জায়গাটাতে আপনি বেশি বুঝেন, সেই জিনিসগুলো আপনি এখানে উল্লেখ করবেন। ইভেন ক্লাসের পরে আপনি সেই ক্লাসের টপিকগুলো এখান থেকে জানার চেষ্টা করবেন। যেমন লাইক যদি এখানে লেখেন যে গতকাল, এখন 100% দিবেন না, কারণ আপনি এখন যে আসলে কোনো কিছু শেখার মধ্যে আছেন সে তো জানে না, তবু আমি র্যান্ডম লিখছি গতকাল ক্লাসের আলোচনা, কি আলোচনা করেছিলাম গতকাল ক্লাসে, ধরেন সাপোজ যে এই বিষয়ে আমাদের ট্রেনার
অপর একটু ডিস্টার্ব করে। লাইক আপনি এভাবে লিখবেন এসে, ঠিক আছে, কিন্তু আপনারা যে স্ট্যাটাসগুলো দিবেন সেই স্ট্যাটাসগুলো দয়া করে সব এআই থেকে নিয়েন না ভাই। এআই থেকে যদি নেন তাহলে একটা মানুষ, এই যে আপনার যে কথা বলতে গিয়ে জড়তা, আপনার চিন্তা ভাবনার যে এখনও অগ্রগতি হয়নি, প্রসার হয়নি, সেই জিনিসগুলো কিন্তু কখনোই হবে না। মানে আপনি একজন হিউম্যান বিইং হিসেবে, একজন মানুষ হিসেবে কিন্তু লুজার থেকে যাবেন, আপনার ব্রেন শূন্য থাকবে। সব নেবেন না ভাই। এই জিনিসটাকে আপনি অন কাইন্ড অফ আমার জায়গায় আরেকজনকে বসাবেন। মানে আমি একজন ট্রেনার আপনাদের, আরেকটা ট্রেনার হচ্ছে আপনার চ্যাটজিপিটি। তার থেকে আপনি গাইড নেন, তার থেকে আপনি সাজেশন নেন, তার থেকে আপনি হেল্প নেন, সাপোর্ট নেন, কিন্তু হুবহু কপি পেস্ট করতে যায়েন না। যেমন ধরেন সাপোজ এখানে লিখে দিল যে বিষয়গুলো, যে বিজনেস মডেল ক্যানভাসের মূল উপাদানগুলো, এগুলো আপনি একবার, দুইবার, তিনবার করে পড়েন, পড়ে তারপরে আপনি নিজের মতো করে লেখার চেষ্টা করেন। এটা কিন্তু আমি একদম হাত জোর করে অনুরোধ করতেছি। এখন আমি শুভ বলে দিচ্ছি আপনাদেরকে লিখে এবং প্র্যাকটিক্যালি করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে, তারপরে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য পোস্ট করতে হবে। আসলেন তো চ্যাটজিপিটির কাছে, খালি বললেন যে আজকে পোস্ট লিখে দাও, আজকে পোস্ট লিখে দাও, আর দিল। আপনি নিজেও পড়লেন না, জানলেনও না আসলে কি লিখছেন, অডিয়েন্স পড়লো কি না সেটাও বুঝলেন না, আর 2 বছর পরে গিয়ে দেখবেন যে আসলে যে লাভ সেই কদু। তো আমার রিকোয়েস্ট, এটা কখনোই করবেন না। এটাকে আপনি ধরে নিতে পারেন যে আপনার বুক, আপনার প্রিয় সঙ্গী, যেখান থেকে আপনি আরও জানতে পারবেন। এটা জ্ঞানের জাহাজ। জানবেন, পড়বেন, শিখবেন, বুঝবেন, সেইটাকে আপনি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করবেন। আপনারা ইতিমধ্যে অনেকে পোস্ট করছেন, ইভেন ক্লাসের রিভিউ পর্যন্ত সেগুলো আপনার চ্যাটজিপিটি থেকে লিখে নিয়েছেন। এটা ঠিক না ভাই, এটা ঠিক না। সব সময় নিজে থেকে কিছু ট্রাই করবেন, সব সময় নিজে থেকে ট্রাই করবেন। আমার এখন অনেকে মজার ছলে বলে যে ভাই আপনার টেক্সট আপনি কি এআই থেকে লিখেন? তো মাঝে মাঝে তাদেরকে আমি আজকে থেকে 8 বছর 10 বছরের স্ক্রিনশটগুলো দেই। মেমোরি তো সবার সামনে আসে না? তো সেই মেমোরি থেকে আমি দেওয়ার ট্রাই করি। তো তখন বুঝে যে না, তো লেখার প্রতিভা আপনার মধ্যে থাকতে হবে ভাই। লেখার প্রতিভা যদি আপনার মধ্যে না থাকে তাহলে হবে না, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই জিনিসগুলো ট্রাই করবেন। যেমন গতকালকে আপনাদেরকে মানে এটা দিচ্ছিলাম, হ্যাঁ। তো এই যে 4 বছর আগে, 5 বছর আগে, 10 বছর আগে, তখন তো আসলে চ্যাটজিপিটি ছিল না। তখন তো নিজেকে লিখতে হয়েছে। তো এই লেখার অভ্যাসগুলো আপনাদের মধ্যে রাখতে হবে। সব চ্যাটজিপিটির উপর চাপাই দেন না। ইভেন আমি যে এখন যে পোস্টগুলো করি সেগুলোও কিন্তু আসলে চ্যাটজিপিটি থেকে হুবহু কোনো কিছু নেওয়া না। ইভেন এই যে আজকে এইটার জন্য আপনাদেরকে শেয়ার করলাম, ভাইয়া তো অলরেডি লিখছে যে ভাই সম্পূর্ণ নিজের গল্প। হ্যাঁ, এই নিয়ে হয়তো বা লেখার পর এটাকে আরেকটু সাজায় নিছে, কথার কথা নিতে পারে, আমি নট শিওর। কিন্তু সময় আছে, সে সময়ের বাইরে গিয়ে কিছু করবেন না। সময়ের বাইরে গিয়ে দয়া করে কিছু করবেন না। কিছুদিন আগে আমার একটা পোস্টে একজন বলতেছে যে লেখাটা কি চ্যাটজিপিটি থেকে নেওয়া। তো আমি বুঝতে পারছি কেন সেই কথাটা বললো। কেন বলছে জানেন? শুধু এই দাগটার জন্য। কারণ এইটা কিবোর্ডের মধ্যে থাকে না। বাট আমি এইটা আমার মেসেজ করা যায় না, ফোনের যে মেসেজ ওখানে ড্রাফট করে রেখে দিছি। কারণ ছোটো হাইফেনের থেকে বড় হাইফেনটা একটু ভালো। ছোটো হাইফেনের থেকে বড় হাইফেনটা দেখতে একটু চমৎকার লাগে। তো এই যে ডিরেক্টলি মানুষকে এখন কম্পেয়ার করতেছে যে নিজের মধ্যে কিছু নাই বা নতুন করে করে, সেটা তো হয় না। সো আমাকেও যদি এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় তখন তো আপনাকেও হতে হবে। আর নিজে থেকে যখন উপলব্ধি করতে পারবেন ভাই, তখন যে জিনিসটা হবে কি, ক্লায়েন্টও বুঝবে যে না, এটা আপনি নিজের নলেজ থেকে করছেন, আপনি বাড়াবাড়ি কিছু করেননি, অতিরিক্ত কিছু করেননি। ক্লায়েন্ট ছোট্ট একটা কোশ্চেন করলো, আপনি তাকে সুন্দর করে একটা রচনা দিয়ে দিলেন, এটা তো করা যাবে না। যখন যেভাবে চ্যাট তখন সেভাবেই করতে হবে। তো আজকের ক্লাসের টপিক খুব সিম্পল, এখানে রাখলাম। পরবর্তী ক্লাসটা আমরা করব ইনশাল্লাহ ইউটিউব মার্কেটিং নিয়ে। আর পাশাপাশি এই যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এগুলো আমরা তো যখন যে টপিকের মধ্যে যাব তখন সেই টপিকের মধ্যে পেয়ে যাব। এক্সট্রাভাবে দেখার মতো কিছু নাই, ঠিক আছে? যেমন এই যে এসইও, কিওয়ার্ড রিসার্চ, এগুলো আমরা ইউটিউব ক্লাসের মধ্যেই পাবো। সোশ্যাল মিডিয়াতে অ্যাড কপি কীভাবে লিখে সেগুলো আমরা ওখানে পেয়ে যাব। আর এটা আমরা অনেকটু পরে শিখবো, যাতে করে আমরা একটু মার্কেটিং লেভেলের টুলস বেস কিছু জানি, ক্লায়েন্টকে
সার্ভিস দেওয়ার মতো অবস্থায় যাই, তখন আমরা আসলে সাইকোলজিক্যাল জিনিসটা কী সে বিষয়টা বোঝার চেষ্টা করব। তো ইউটিউবের যে ক্লাসে যখন আসবো তখন এগুলো আমরা প্র্যাকটিক্যালি জানবো, ক্যানভার বিষয়টা জানবো। তো ক্যানভাতে ইতিমধ্যে যারা অলরেডি লগ ইন করেন নাই, মানে একদমই লগ ইন করেন নাই, তারা একটা কাজ করবেন, দয়া করে ক্যানভাতে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? ক্যানভাটা কীরকম, canva.com, সহজ কথা একদম। এখানে এসে আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন, যদি অ্যাকাউন্ট থাকে তো আছেই, না থাকলে করে নেবেন। তো আমার সাজেস্ট থাকবে, যেহেতু এই যে একটা ব্রাউজার, এই ব্রাউজারটা হচ্ছে আপনার শুধু শেখার জন্য, এটা হচ্ছে শুধু আপনার শেখার জন্য। তো প্রয়োজনীয় প্র্যাকটিস থেকে শুরু করে সব কিছু আপনি এখানে রাখেন, প্রয়োজনীয় সব কিছু আপনি এখানে রাখেন। এখানে যা জিজ্ঞেস করছে আপনি লিখে দেন যে স্টুডেন্ট প্রফেশনাল ডেভেলপমেন্ট। ওকে, ক্যানভার ড্যাশবোর্ডটা আপনারা আগে বোঝেন। ক্যানভাতে যে আসলে কত জিনিস আছে এটা অনেকেই জানে না, অনেকেই জানে না। অন্তত যে মোর অপশনে গিয়ে এই জিনিসগুলো আপনারা একটু চোখ বুলাবেন, এটা আপনাদের একটা বাড়ির কাজ। আসলে কি নাই এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন, যেখানে কি পাওয়া যায় আর কি নাই আর কি আছে। এখানে মোর অপশনে গেলেও হবে, ডগস, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ভাগ 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 করে দেওয়া আছে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ায় ক্লিক করলে এই যে ইনস্টাগ্রাম পোস্ট, এই সেই অমুক তমুক বহুত কিছু চলে আসবে। তো আপনারা একটু কাইন্ডলি ক্যানভার ড্যাশবোর্ডটা একটু বুঝেন, যাতে করে আমরা ইউটিউবের ক্লাসে গেলে ক্যানভা যখন বোঝাই তখন যেন আপনার সাথে যেন মানে মাথায় দ্রুত যেন ক্যাচ করে, কোথায় কি আছে না আছে এই জিনিসগুলো যেন ক্যাচ করে। সেটা আপনার কাছে অনুরোধ থাকলো সবার কাছে। এখানে আমরা ক্যানভাতে চলে আসলাম, ক্যানভাটা আমরা বুকমার্ক করে রাখবো। প্রত্যেকটা জিনিস আমরা বুকমার্ক করব কাজের সুবিধার্থে, কাজের সুবিধার্থে। আর গোছালো কাজ করলে আপনি খুব ভালোভাবে মুভ করতে পারবেন, মানে বোরিং ফিলটা কম হয়, কাজের গতি বাড়ে এবং নিজের কাছে একটা প্রশান্তি লাগে। আপনার একটা জিনিস হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে কিন্তু মনে পড়ছে না, ওইরকম কোনো কিছু হবে না। যখন যেটা যেখানে রাখা প্রয়োজন তখন সেটা সেখানে রাখবেন। সো তাহলে এটাও একটা কাজ, অ্যাসাইনমেন্টের মধ্যে পড়ে আমি এটা লিখে দিব আপনাদেরকে। ক্লাসের রেকর্ড ভিডিও অফ করে দিচ্ছি। একটা বিষয়ে কথা বলতে চাইলাম, গেলাম ভুলে। ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাস আমরা টপিক বেজ ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম জনপ্রিয় ইউটিউব মার্কেটিং, সেটা নিয়ে আমরা ক্লাস করব এবং আশা করি এই কয়েকটা ক্লাস যদি আপনারা খুব ভালো মতো করেন তাহলে আগামী 2 মাসের মধ্যে ইনকাম বা আর্নিং জেনারেট করা পসিবল। বিকজ আমরা প্রত্যেকটা টপিকের সাথে আর্নিং সোর্স একটা ক্লাস দিয়ে দিই, যেটা আপনারা যদি 2-1 জায়গায় কোর্স করেন তাহলে বুঝতে পারবেন যেটা কখনো করা হয় না। অন্যরা যেটা করে সেটা কি সব জিনিস শেখানোর পরে গিয়ে আপনাকে আর্নিং শেখায়। ভাই ওই পর্যন্ত আপনার ধৈর্য নাও থাকতে পারে। আপনি এখন হয়তো 50 কেজি লোড নিতে পারেন, আপনাকে ডেইলি 10 কেজি দিচ্ছি, আপনারও অলস হয়ে যাবেন। তা আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, আপনাকে আমি এটা দিয়ে দিলাম, শেখার পাশাপাশি প্র্যাকটিসের পাশাপাশি আপনি ইনকামও করলেন, একটা ভালো একটা মুভমেন্ট তৈরি হলো আপনার মধ্যে। তো এটা আমাদের থিঙ্কিং থেকে এটা করা। এবং যারা আবার লোড নিতে পারবেন না, আবার যারা জব করেন বা সংসারে অনেক বেশি ব্যস্ত, তারা শিখে রাখলেন, বুঝে রাখলেন। হয়তো ওই ভাইটা বা ওই আপুটা ডেইলি 50টা ট্রাই করবে, আপনি 2টা ট্রাই করবেন, সমস্যা কি? সো আমরা এটা করে থাকি। রিকোয়েস্ট থাকলো 5 থেকে 6টা ক্লাস হবে, এই 6টা ক্লাস থেকে আপনার আর্নিং পসিবল, এবং 1-2 টাকা না, এই টপিক থেকে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম পসিবল, যেটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট করছে, এটা ট্রান্সপারেন্ট। তো ঠিক আছে, রেকর্ড অফ করে দিচ্ছি, কথা হবে। যদি কারো এমনি কোনো কোশ্চেন থাকে আমি 5-7 মিনিট আসি, কথা হবে ইনশাল্লাহ। দিব ওই দিন আপনাদের ক্লাস শেষ না করতে করতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, পরে আমি কম্পিউটার বন্ধ করে দিয়েছিলাম। কিছুদিন আগে আমার রুমের একটা কি বলে অনু, চার্জার, অ্যাডাপ্টার, ওয়াইফাই সব নষ্ট হয়ে গেছে বজ্রপাতে। তো ওই দিন আমি কম্পিউটারটা বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য দেইনি। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, সুফি আপু কথা বললেন, রাইট? জি 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 ভাইয়া। আচ্ছা আমি স্ক্রিন অফ, রাতে দিলে ভালো হয় আর কি। আচ্ছা আমি কি বলে স্ক্রিন অফ করে 2টা মিনিট কথা বলি সবার উদ্দেশ্যে।
হ্যাঁ, চ্যাটজিপিটি একটা প্রশ্ন ছিল বুঝলো। জি শিওর। চ্যাটজিপিটি ওই যে আমি মেসেজও লিখছিলাম, মানে প্রম্পট হচ্ছে ডেইলি প্রম্পটটা লিমিট করে দিছে, এটা আসলে আমাদের জন্য একটা অসুবিধা না? কোনো অসুবিধা না, আপনার কাছে মনে করলে অসুবিধা, কেন অসুবিধা না আমি বলি, আপনি একটা কেন ইউজ করবেন, আপনি আরও ইউজ করবেন।
আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরও একবার নতুন আরেকটি টপিকের উপরে।